আছে, চলো। আজকে একটা ছুটির দিন, বেশ হালকা ঠান্ডা পড়ে গেছে। জানি না এই ভিডিওটা কবে আপলোড করবে অভিজিৎ, কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা, খুব বেশি নয়, বেশ একটু হালকা গরমও হালকা ঠান্ডাও, বেশ এনজয় করার মতন সময়। তো হঠাৎ করে ঠিক হলো, বেশ সকাল থেকে কাজ, নানান রকম কাজের চাপ, সবকিছুতে একরকম দৈনন্দিন যেমন যা হয় একটা হইচই করে তৈরি হয়ে নিলাম নিজেরা তিনজনে মিলে, বা বেরিয়ে পড়লাম। আজকে সারাটা দিন বাইরেই কাটাবো, বাইরেই খাওয়া দাওয়া করবো, সেটাই প্ল্যানিং আছে। অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি টালা ব্রিজে উঠে পড়েছি। বন্ধুরা, আপনারা এখন যেই ব্রিজটা দেখছেন সেই ব্রিজের নাম টালা ব্রিজ, যেটা হেমন্ত ব্রিজ নামে আমরা সবাই চিনি। এই ব্রিজটা তৈরি হয়েছিল 1962 সালে। কিছু সমস্যা থাকার জন্য এবং অনেক দিন হওয়ার জন্য মেরামত হয় এবং নতুন করে ব্রিজ তৈরি হয় পরবর্তীকালে, যেটা সম্পূর্ণ হয় 2022 সালে। এটি তৈরি করতে খরচ হয়েছিল 465 কোটি টাকা এবং প্রায় 1,500 শ্রমিকের কঠোর পরিশ্রমে এই ব্রিজটি তৈরি হয়। বাজারে ফুলের দোকান, একদম আমবাজার পাঁচপাতার মোড়। আপনারা দেখছেন শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং। এখানেই 1959 সালে বিখ্যাত শিল্পী নিতাই পাল মহাশয় এই নেতাজি স্ট্যাচুটি তৈরি করেন। শ্যামবাজার নেতাজি স্ট্যাচু কলকাতার গর্ব। দিল্লির বিশাল গ্রানাইট মূর্তি মতো বড় না হলেও কলকাতার মানুষের কাছে এর আবেগ অপার। তাই আজও এই নেতাজি স্ট্যাচু কলকাতা শহরের প্রাণ। মনিন্দ কলেজের সামনে চলে এসেছি আমরা। অভিজিৎ বেশ নিজের পুরোনো কথাটা একটু মনে পড়ছে। কি কেমন লাগছে নিজের কলেজ থেকে? দারুণ দারুণ। দারুণ লাগছে বলছে। অনেক পুরোনো স্মৃতি তো, তাই জন্য চলো আবার যাচ্ছি। আপনার কেমন লাগছে? আপনার ভালো লাগছে? আচ্ছা। অনেকেই ভাবে দিল্লি ভারতের প্রথম মেট্রো সিটি, কিন্তু সত্য হলো কলকাতা এশিয়ার প্রথম মেট্রো শহর। কলকাতার মেট্রো তৈরি হয়েছিল 1984 সালে আর দিল্লি তৈরি হয়েছিল 2002 সালে। এবং শুধু মেট্রোর দিকেই নয়, নোবেল জয়ী হিসাবে বিশ্বের প্রথম বাঙালি এই কলকাতাতেই আমাদের সবার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পান। ভারত ও এশিয়ার অন্য কোথাও তখনও কোনো নোবেল বিজয়ী ছিলেন না। কলেজ চলে এসেছি আমরা। শুধু নোবেল জয়ী নয়,
এই এখন আমি কিনে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। खाली था, साला ये पैसे मेरा तो बोला खाली था। 10 मिनट बाद कहाँ पर है? এটা কি দাদা? চার্জার? केवल चार्ज केवल है এটা হুম मोबाइल हो ना হুম 10 मिनट देखो। रिकॉर्ड है। কি সুন্দর ব্যাগ দিয়েছে এই গিম্বেল। দারুণ লাগছে দেখতে, নিজের উপরে কোনো ব্র্যান্ড হয় না। এখন চুপ করে আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর মিউজিয়ামে ঢুকবো। আমাদের গ্রিন বেল কেনাটা হয়ে গেছে, মোবাইল গ্রিন বেল খুব ভালো হয়েছে, আপনারা দেখেছেন। এখন আমরা খেয়ে নিচ্ছি, কি খাচ্ছি দেখো। ফ্রাইড রাইস, চিলি চিকেন খাচ্ছে মনটাই। মনটাই কেমন লাগছে? ভালো?
এটা 19 শতকের জামদানি শাড়ি, ঢাকার একদম আসল ঢাকাই জামদানি, 19 শতকের 19 শতকের। বাহ, শুধু পর্দা, মোম ছাপা পর্দা, এগুলো হচ্ছে পেশোয়া, এগুলো সব 19 শতকের কি জিনিস। আর আমরা 19 শতকের সব 19 শতকের জিনিস, আর আমরা এখন শীত
হাই ফ্রেন্ডস, কালকে আমরা গেছিলাম গ্রিন বেল কিনতে, প্লাস আমার মেয়ে এই মিউজিয়াম দেখবে বলে বারবার বায়না করছিল, তো তার জন্য মিউজিয়ামে কালকে আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে আমরা গেছিলাম। তো যেতে যেতে সঞ্চয়িতা যেরকম ভিডিও করে বাইকে বসে বসে করতে করতে সানগ্লাসটা গেল পরে, তারপর সানগ্লাসটা গেল ভেঙে, তারপর আমরা মিউজিয়ামে গেলাম গ্রিনবেল কিনে। সেখানে গ্রিনবেলের যে ব্যাগ ছিল একটা থলে টাইপের, এই ব্যাগটা গেল হারিয়ে। তবে যাই হোক, ইন্ডিয়ান যে আর্মি রয়েছে ওনাদের সহযোগিতায় আমি ব্যাগটা পেয়েছি। ওনারা ক্যামেরা দিয়ে ট্র্যাক করে ওনারা যার কাছে ব্যাগটা ছিল তাকে ডেকে এনেছিল এবং ব্যাগটা আমাকে রিটার্ন দেয়। ওই জন্য ইন্ডিয়ান আর্মিদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা শুধু দেশের রক্ষা করছে এমনটা নয়, তারা সবসময় জনগণের কিভাবে সাহায্য করা যায় সেই জিনিসটাও তারা দেখে, এবং দেশ তো তাদের হাতেই আমরা ছেড়ে দিয়েছি, নিশ্চিন্তে থাকি, রাতের বেলা ঘুমোই, আমাদের কোনো সমস্যা তারা হতে দেয় না, একমাত্র ইন্ডিয়ান আর্মিদের সহযোগিতা। তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। এছাড়া আজকে বিশেষ কিছু কথা আপনাদেরকে আমি শেয়ার করব এবং বলবো। সেখানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে পুরী নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয়েছে। তো আমি এই জন্যই আপনাদের জানাচ্ছি, খুব বাজেট ট্যুর, ট্রেন হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়া, এই হচ্ছে টোটাল প্ল্যান। খুবই কম খরচে, 4,999 টাকায়, এবং আপনারা ভাববেন না মোটেও যে এত কম টাকা বলে যেমন তেমন, ওরকমটা মোটেও নয়। আমরা খুব ভালো খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার জায়গাও খুব ভালো, ফ্যামিলি ওয়াইজ 3জন 4জনের এক একটা রুমে পার ফ্যামিলি, 2জন গেলেও হবে, হ্যাঁ, পার ফ্যামিলি। তাই এবং ঘোরার ওখানে যতগুলো স্পট রয়েছে, যারা আপনারা গেছেন অবশ্যই জানেন, যতগুলো স্পট রয়েছে ঘোরার সমস্ত কিছু এই প্যাকেজের মধ্যে থাকবে। এছাড়া খাওয়া দাওয়া, সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এই প্যাকেজের মধ্যে থাকবে। তাই আপনারা কোনো দ্বিধা না করে নিশ্চিন্তে আপনারা বেরিয়ে পড়ুন ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পুরীর উদ্দেশ্যে। এবং তার জন্য লাস্ট ডেট, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো ডিসেম্বরের 2 তারিখ। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ট্যুরটাতে যাওয়ার জন্য। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসলে পুরী অনেকে ভাবছেন আমার একবার যাওয়া হয়েছে, অনেকে ভাবছেন আমার ঘোরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুরীটা শুধু ট্রাভেলের জন্য নয়, আমরা পুরী ফ্যামিলি নিয়ে আমি নিজস্ব অন্তত 5-6 বার ঘোরা। এই কারণেই পুরী গেলে পুরীতে যখন ঢুকবো তখনই যেন মনটা খুব শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে। ওই জন্যই পুরীতে যাওয়া, আপনারা সবাই জানেন খুব ভালো লাগে পুরীতে। তাই অনুরোধ করবো এই 6 তারিখ থেকে 11 তারিখ, 6 তারিখ রাতে আমরা ট্রেনে উঠবো, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অবধি থাকবো, 10 তারিখ রাতে ট্রেনে উঠে 11 তারিখ আমরা আবার কলকাতা রওনা হব। এই হচ্ছে টোটাল প্যাকেজ। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাওয়ার জন্য, খুব মজা হবে এবং বিভিন্ন ইভেন্ট থাকে আমাদের। আপনারা এছাড়া আরো অনেক উপহার রয়েছে, সেগুলো না গেলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের রিকোয়েস্ট করব যাওয়ার জন্য, এটাই বলার ছিল। এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখেন, সব দেখেন, লাইক করেন, কিন্তু কমেন্ট করেন না, শেয়ারও করেন না। যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় নষ্ট হয়, হ্যাঁ, অনেক কষ্ট করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে বানাতে হয়। তাই যদি ভিডিও ভালো লাগে, আমারও ভালো লাগে, যাতে যে ভিডিওগুলো দেখছেন আপনারা, আমার ভালো লাগছে, লাইক করছেন, ভালো লাগছে, তাতে করে কি হয়, আমি আরো ভালো ভালো ভিডিও, আরো সুন্দর করে, আরো ভালো সময় দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি, হ্যাঁ। এটাই আমার উদ্দেশ্য। আরো ভালোবাসুন চ্যানেলটাকে, সবাই মিলে হেল্প করুন, যাতে
আমি ভবিষ্যতে আরো অনেক অন্য অন্য জায়গায় যেখানে যেই জায়গাগুলো এখনো পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলকে সবাই মিলে সাপোর্ট করবেন।